ও নিকলা রায়পাড়ার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা প্রেম তো কি আপনারা কি খিচুড়ি আশায় বসে আছেন? একসাথে বলেন তবরা করে আশায় আছেন? আমরা আছি কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনের পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বোঝা গেছে মাহফিলের যুবকদের আওয়াজ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। বন্ধুরা রে আমার ডাইনে বামে যাব না, সরাসরি আলোচনায় ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসীর। সাত আসমান জমিন বানাইছে কে? একসাথে বলেন কে? বন্ধুরা রে আমার এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে রে আমার নিকলা রায়পাড়াবাসীরা। এই আসমান নিয়ে যদি আমি আলোচনা করি 3 দিন আলোচনা করব, শেষ হবে না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে রে ভাই। জীবনে তো অনেক টেনশন করলে, অনেক চিন্তা ভাবনা করে সময় নষ্ট করলা। আজকে আমি একটা আমল দিয়া যায়, এই আসমান নিয়ে যদি কোনো ব্যক্তি একটু চিন্তা করতে পারে, বেশি সময় দিলাম না, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 ঘন্টা নয়, 1টা মিনিট নয়, 1টা সেকেন্ড যদি কোনো ব্যক্তি আসমানের দিকে তাকাইরা কল্পনা করতে পারে, আল্লাহ এত সুন্দর করে তুমি আসমান বানাইছাও, যে আসমানের একটা খুঁটি দেখা যায় না, কতক্ষণ ঠিক কিনা? এত সুন্দর করে তুমি বানাইছাও আল্লাহ গো, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, আল্লাহ না জানি তুমি কত সুন্দর, কথা কান ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল টাঙ্গাইলের জেলখানায়। 1000 দোষ করিয়াও কেহ গোরে নিকলা রায়পাড়ায়। তুমি নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়। 1000 দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার তনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে এত সুন্দর করে আসমান বানাইছে, কত সুন্দর করে আমার আল্লাহ জমিনে সাজাইয়া দিছে রে। আমার আল্লাহ এই জমিনের মধ্যে একটা জাতিরে পাঠাইয়া দিল। ওই জাতি দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর তাসবিহ তাহলিল পড়ে। ওরা বাজার করে না রে ভাই, ওরা ঘোরাফেরা করে না, ওরা সময় নষ্ট করে না, ওরা ঝগড়াঝাটি করে না, সব সময় আমার আল্লাহর জিকির করে। এইবার আপনারা বলেন এটা ভালো না খারাপ? একসাথে বলেন ভালো না খারাপ?
আরে এই জাতি এত সুন্দর, আমার আল্লাহর জিকির করে রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতারা, আমি আল্লাহর কাছে তো মজা লাগে না, কারণ এই জাতি সব সময় আমি আল্লাহর ইবাদত করে, সব সময় আমার জিকির করে, আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যে জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করবে, ওরা বিয়া করবে, ওরা সংসার করবে, ওরা সমস্ত কাজকাম করবে, আবার যখন মসজিদে আজান হইব ওরা আমার আজান শোনা মাত্র ওরা যাইয়া আমাকে সিজদা দিব, ওরা গুনাহ করবে, আবার গুনাহ করার পরে ওই জাতি আমি আল্লাহর কাছে তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি আলোচনাটা করব? সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। যাবো কোন জায়গায়? নাকি রাত বেশি হওয়ার কারণে এরকম হইতেছে? আরাম পাচ্ছি না, একটা বালিশে নিয়ে আসেন, একটা বালিশ দিলে তাও মোটামুটি একটু, মানে মানুষ হলাম ছোট ভাই, দেন দেখি কাউ পাই কিনা। না না আর লাগবে না, হয়েছে আলহামদুলিল্লাহ। মানে ছোট মানুষ বোঝেন না, নিচে চলে গেছি, এখন একটা ভাব হয়েছে না, এখন চলবো নি পিছনে বাইরে চলবো। আপনি চলে আসলেন? না ভাই, ছোট মানুষ তো বুঝছেন, ওরে বক্তা হিসেবে তো আসলে চলে না, বুঝেন নাই। কমিটির লোক কোন ভাবে দাওয়াত দেয় আল্লাহ জানে। হ্যাঁ, আপনাদের এখানে আসার পরেও অনেকে হুজুর আমার হাতে সহজে কথা পায় না, মানে মনে করছে এটা হুজুর না, আর একটা আসবে। কি যে জ্বালা, সভাপতি সভাপতি আমার সামনে যা দ্বিতীয় বক্তার সাথে বসে গল্প গুজব করে চলে আসলো। আমাকে একজন ডাকতেছে, এই যে হুজুর কিন্তু বড় হুজুর আইছে, তাও এলোই না। কথা বুঝছেন? আসলে বক্তা হিসেবে তো ভাই চলে না, বুঝেন নাই। এরে তাও যাই হোক, ইমাম সাহেব ভালো, সহজ সরল মানুষ তো, একটু ভালোই। আর অন্য অন্য জায়গায় দেখা যায় যে ইমামরাও ছেড়ে না, বুঝছেন। ওই দেখা যায় যখন মাহফিলের সময় আসে তখন কয়, কে রে বক্তা কোনটারে, খুঁজে খুঁজে কয় এই যে দিয়া, কেন আগে থেকে দেখতেছি তার কবি না, বুঝছেন। কি একটা জ্বালা যন্ত্রণা। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আকবার কন। এবার একসাথে বলেন, সব কিছুর মালিক কে? আসমান বানাইছে কে? জমিন কার? আমি কার? ক্যামেরা কার? বউ কার? বউ যদি আল্লাহ তাহলে এবার ঘরের ভিতরে যা ভেজাল লাগবে। যুবকরা মনে মনে ভাবতে, হুজুর আমরা বিয়েই করি নাই, এই জন্য কইছি, কিন্তু মুরব্বীরা কোন দুঃখে কইল। বন্ধুরা রে, আল্লাহ কয় এত সুন্দর করে আসমান বানাইছি, এত সুন্দর জমিন বানাইছি, এই জমিনের মধ্যে আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইবো, ওই জাতিটাই গুনাহ করবে আবার তওবাও করবে, ওই জাতিরে আমি আল্লাহ এত ভালোবাসবো, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতটা সাজায়া রাখবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকায় দেখেন, ভালো লাগে কি লাগে না? জমিনটার দিকে তাকায় দেখেন, ভালো লাগে কি লাগে না? আমরা হয়তো বুঝি না রে ভাই। আজকের প্যান্ডেলের দিকে তাকান, ভালো লাগে? ওয়ান টাইম। এটা কি আগামীকাল আইসে এটা পাবেন? পাবেন না। আর এটাও যদি করতে হয়, এই ডেকোরেশনের বাইরে অনেক কষ্ট করে করছে, কতক্ষণ ঠিক কিনা? খুঁটি ছাড়া করা যায় নাই, কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে,
আসমান এবং জমিনের মধ্যে একদিন আলোচনা হয়, মধুর আলোচনা, মধুর সম্পর্ক শুরু হয়ে যায়। আসমান কয় জমিন রে, তোর চাইতে আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। জমিন কয় না না, হইতে পারে না, তোমার চাইতে আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ ভালোবাসে, কতক্ষণ ঠিক কিনা? আমরা হয়তো ভাই বুঝি না, আমরা কি বুঝি না, কিন্তু আল্লাহ যে কত ভালোবাসে এইটা যদি কোনো ব্যক্তি বুঝতে পারতো, সে আল্লাহর দয়া থেকে কোনোদিনও নৈরাশ হইতো না। আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে না। বন্ধুরা রে আমার, আসমানে কয় জমিন রে, ও জমিন, তোমার ভিতর কি আছে, কি নিয়ে বাহাদুরি করো? কিন্তু আল্লাহ আমার এত সুন্দর কইরা বানাইছে, আমার আল্লাহ আমারে বেশি ভালোবাসে বিদায় আমারে আল্লাহ সুন্দর করে বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হুজুররা তো সবাই ওয়াজ করে রে ভাই, সূরা ৩ এর তাফসীর শুনলা, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমিন। জোরে কোন কথা ঠিক কিনা? সব হুজুর আলোচনা করে মানুষকে আমার আল্লাহ উত্তম সূরত দিয়ে বানাইছে। এত সুন্দর সূরত আমার আল্লাহর কাউরে দেয় নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য তো আমরা পাওয়ার পাই গেছি যে আল্লাহ উত্তম সুরত দিয়ে বানাইছে, আমাদের মতো এত সুন্দর করে আর কাউরে বানাই নাই। আল্লাহ এই কথাও তো আল্লাহ কোরআনের ভিতর বলছে, উলাইকা কালান আম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ার চাইতে খারাপ কইছে। কথা কোন না কে কইছে কে? ওয়াজ করছে কে? তা আল্লাহ যদি করে থাকে, আমি যদি করি তাহলে সমস্যা আছে? চলবো নি? বন্ধুরা রে আমার, আসমান কয় জমিন রে, যেহেতু নিকলা রায়পাড়া জামে মসজিদের আয়োজন, আমি মসজিদ নিয়েই কথা বলতেছি, ভালো করে শুনে নেন। আসমান কয় জমিন রে, ও জমিন, আমারে আল্লাহ সুন্দর করে বানাইছে, আমার মতো কিন্তু তোরে সৌন্দর্য দান করে নাই। জমিন কয় তোমারে কি দিছে? আসমান কয় আমার দিকে তাকায়া দেখ, আমার আল্লাহ আমারে কত ভালোবাসে, আল্লাহ আমারে কত ভালোবাসে। আমার ভিতরে আমার আল্লাহ সুন্দর একটা আলো দিয়ে দিছে, সকালবেলা সূর্য ওঠে কি ওঠে না? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতুরি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বক, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ভোটে। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিন রে, ও জমিন, আল্লাহ এত ভালোবাসে রে, আমার আল্লাহ সুন্দর করে আমার ভিতরে একটা আলো ফিট কইরা দিছে, যার কারণে তামাম দুনিয়াতে আমি আলো দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিন কয় আসমান রে, তোর ভিতরে আলো দিছে তাই নিয়ে বাহাদুরি করলি, আর আমার ভিতর কি আছে জানো শুনি? বলে তোর ভিতরে কি আছে? বলে টাঙ্গাইল জেলায় তাকায়া দেখ, টাঙ্গাইল জেলার পাশ দিয়ে একটা নদী গেছে, এমন একটা নদী আল্লাহ সেট কইরা দিছে রে ভাই, একটা নদী তামাম দুনিয়াতে সেট খাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নদী কটা? এক জায়গায় হইলো যমুনা, আর এক জায়গায় যায় হইলো করতোয়া, আর এক জায়গায় যায় হইলো পদ্মা, আর এক জায়গায় হইলো মেঘনা। কতক্ষণ ঠিক কিনা? আপনারা মনে বুঝতেছেন না?
বালিশ হয়ে গেল, বালিশ লাগবে না, লাগবে না আর না, সমস্যা। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাষা না বুঝলে ভাই বিপদ। হ্যাঁ, ওই যে বাইরে আসতেই আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যুবক তোমাদেরও আছে, স্পেশাল আওয়াজ দিয়ে দিব লাস্টে ইনশাল্লাহ। বন্ধুরা রে আমার, আসমান কয় জমিন রে ও জমিন, আল্লাহ আমার ভিতরে এত সুন্দর আলো দিছে, আবার তুই তোর ভিতরে একটা নদী দেখাইলি, এইবার আমি যা দেখাবো তুই কিন্তু তা পারবি না। বলে কি দেখাবি? বলতেছে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। বলে কেমন? বলতেছে আল্লাহ আমার ভিতর রাত্রিতে, ওটা তো দিনের খবর বললাম নাকি, আমার ভিতরে আল্লাহ রাত্রিতে ঝিকিমিকি তারকা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ক তোর কি আছে? আমার ভিতর কি আছে? ঝিকিমিকি তারকা। ক এখন তোর ভিতর কি আছে? এইবার জমিন কয় আসমান রে ও আসমান, তোমার ভিতরে ঝিকিমিকি তারকা দিছে বিদায় তুমি খুশি হইলা, আমাকে আল্লাহ কম দেয় নাই, আমার আল্লাহ আমাকেও ভালোবাসে। তুমি তাকায় দেখো আমার ভিতরে আল্লাহ কত সুন্দর ফুল দিছে, ফল দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নদীর ভিতরে তাকায় দেখো, এক প্রকার নয়, দুই প্রকার নয়, কত প্রকার আমার আল্লাহ মাছ দান করছে। এক একটা মাছে এক এক রকমের স্বাদ। কথা কোন ঠিক কিনা? আজকে ওয়াজ করে এই দিয়ে যাবো ভাড়া ভাড়ি করে। মাছ তো সবাই খাইছেন, মাছের জীবনী জানেন? হ্যাঁ, এই মাছ কিন্তু এক সময় কথা বলতো, মাছ রাস্তা দিয়ে হাঁটতো, কিন্তু এমন একটা অভিশাপের কারণে, যার কারণে মাছের জবান বন্ধ, যার কারণে মাছকে রাস্তায় চলাচল আল্লাহ বন্ধ করে দিলেন। কেন বন্ধ করলেন অনেকেই কিন্তু আমরা জানি না, খাই কিন্তু জানি না। কথা কোন ঠিক কিনা? এই একটা মুরগি খালি ঠিক করে না, ভালো করে বুঝে বইস। একটা মুরগি যদি খাও, আগে জবাই করতে হবে। জবাই করার আগে মারা গেলে খাওয়া যাবে? উট যদি জবাই করার আগে মারা যায় খাওয়া যাবে? দুম্বা যদি জবাই করার আগে মারা যায় খাওয়া যাবে? সব জবাই করতে হয়, কিন্তু মাছ কেন বিসমিল্লাহ বলাটাকে মরলেও আরে খাওয়া যাবে, তাজাও আরে খাওয়া যাবে। হুজুর হ্যাঁ, খালি হাসলে হবো না হুজুর, খালি যে ফতুয়া দেয়া যমুকের বাড়ি যাওয়া যাবো না, ওটা খাওয়া যাবো না, এটা খাওয়া যাবো না, ফতুয়া চিন্তা করে দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না মিয়া, সেই না গাভীর দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রয় জারি রে, সাদে গায় না পাক নায়া মোল্লা রে। জানার দরকার আছে না নাই? গরুর কথা কোরআনে আছে না নাই? সূরা বাকারা, গরুর নামে আল্লাহ একটা কোরআনে সূরা নাযিল করছে। কথা কোন ঠিক কিনা? এই গরুর যে দুধ খাইতে চাও, হুট করে খাইতে চাও, বুঝে শুনে খাইও। এই দুধ খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহর হুকুম না মানো, গরু এক ফোঁটা দুধের দাবিও ছাড়বে না। মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নায়া মোল্লা রে। আসমানে এমন একটা মোরগ আছে, খালি শুনলে বুঝবে না, ভালো করে বুঝতে হবে। এমন একটা মোরগ আল্লাহ ফিট করে রাখছে, সর্বপ্রথম ওই মোরগের ঘুম ভাঙবে, ওই মোরগ ডাক দিবে, তারপরে পৃথিবীর মোরগরা কুকুরু কুকুরু একটা ডাক দেয়। কথা কোন ঠিক কিনা?
এই আমরা তো শুনি কুকুর, হাদিসের ভিতরে আছে এই মোরগটা ডাক দেয় সুবহুন কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার কোন। আজকে চলবো নি? সবাই রাজি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। আজকে যত যাই হোক 12টার আগে কোনো কথাই নাই। না না অত কষ্ট করে ভিডিও করা লাগবে না, ভিডিও যে বহুত আছে, কালকে আপনারা ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আলোচনা ধীরে ধীরে আসবে। আসমান কয় জমিনের ও জমিন, আমার ভিতর যা আছে তোর ভিতর কিন্তু তা নাই। বলে তোমার ভিতর যা আছে আমাকে আল্লাহ কম দেয় নাই। বলে আমার ভিতর আলো দিছে, তোমার ভিতর নদী দিছে। আমার ভিতরে এত সুন্দর ঝিকিমিকি তারকা দিছে, তোমার ভিতরে ফুল ফল দিছে। জমিন, আমি আসমানের ভিতরে যা আছে তোর ভিতরে কিন্তু তা নাই রে। বলে কি আছে তোমার কাছে? বলে আমার কাছে এমন একজন নবী আছে রে, যেই নবী তোর ভিতরে চলাচল করছে, যেই নবী তোর ভিতরে খাইছে, যেই নবী তোর উপরে ঘুমাইছে, কিন্তু ওই নবীর মরণ হয় নাই, ওই নবীর জানাজা হয় নাই, ওই নবীর কবর নাই, ওই নবী আমার কাছে বন্দি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পিছনে বসার ব্যবস্থা আছে? থাকলে বসার ব্যবস্থা করে দেন। তাহলে এমন একজন মানুষ, এমন একজন নবী আছে যেই নবীর কবর দুনিয়াতে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনাটা কি শুনবেন না বাড়ি যাবেন? আসমান কয় জমিনে রে ও জমিন, আমার ভিতরে যেই নবী আছে রে, এই নবীর তো কবর তোর কাছে নাই, এই নবীর তো জানাজা হয় নাই, এই নবীর তো জানাজা হয় নাই, এই নবীর কবর নাই, এই নবী আমার কাছে আছে, তোর কাছে কি আছে? জমিনে কয় আসমান, তোমার ভিতরে এমন একজন নবী আছে রে, যেই নবীর কবর আমার কাছে নাই, যেই নবীর জানাজা আমার কাছে হয় নাই, যেই নবীর মরণ হয় নাই, ওই নবী তোমার কাছে বন্দি আছে। ও আসমান রে, আল্লাহ কিন্তু আমারেও কম দেয় নাই। বলে তোর ভিতরে কি আছে? বলে যেই নবীর মরণ হয় নাই, যেই নবীর কবর নাই, ওই নবীরে পাইয়া তুমি বাহাদুরি করলা, কিন্তু আমার আল্লাহ এত ভালোবাসে আমার রে, আমার ভিতরে এমন একজন নবী আছে রে, যেই নবী না হইলে ওই নবী হইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি জানলিবে না দয়াল। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এই নবীর জীবন বৃত্তান্ত আপনাদের মাঝে আমি আলোচনা কইরা দিয়া যায়। আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা, এই দুনিয়ার বুকে আমার আল্লাহ এমন একটা পরিবারের কথা উল্লেখ করলেন কোরআনুল কারিমের ভিতর। ইমরানের পরিবার নিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন, সূরাটার নাম দিলেন সূরা আল ইমরান। জোরে কোন সুবহানাল্লাহ। ইমরানের পরিবার নিয়েই আল্লাহ কথা বলছেন।
আলোচনাটা খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। তার স্ত্রীর নাম ছিল হান্না। স্বামী স্ত্রী দুজন, বয়স তার কম হলো না। স্বামীও বলে যে একটা বাচ্চা কাচ্চা যদি আল্লাহ দান করত, আর কিছু না হোক, আমরা খানায় কাবার খাদেম বানাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনারা মসজিদের জন্য নিকলারাই প্রাজামি মসজিদের আয়োজন করছেন, এই জন্য আমি আলোচনাটা টান দিলাম, ভালো করে শুনে নাও। স্ত্রী এবার স্বামীর কাছে কান্দে আর কয়, স্বামী গো, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ যদি একটা সন্তান আমাদের দান করতো গো স্বামী, এই সন্তানটা আমরা মসজিদের খাদেম বানায়া দিতাম, তারে আমরা আল্লাহর রাস্তায় দান কইরা দিতাম। দুইজনই করছে মান্যতা, আল্লাহু আকবার কম। এইবার দুইজনে হাঁটতে হাঁটতে যায় একটা বাগানে, কাঠের বাগানে যাইয়া এইবার তাকায়া দেখে ওই বাগানের ভিতরে কতগুলো পাখি দেখা যায়। আরে একটা পাখি ওই গাছের মধ্যে সুন্দর করে বাসা বানাইয়া ওই বাসার ভিতরে একটা পাখি ডিম পারছে। এইবার ডিমের থেকে যখন বাচ্চা ফুটাইছে, ওই বাচ্চাটা চিচির মিচির আওয়াজ করে, ওই বাচ্চাটাকে মা পাখিটা খাবার আইনা আইনা খাওয়ায়। এই দৃশ্য দেখাম হান্না দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ একটা সন্তান যদি আমার দান করতা, মনের মতো কইরা আদর কইরা, মনের মতো কইরা যত্ন কইরা, বড় কইরা ওই সন্তানটাকে তোমার রাস্তায় দান কইরা দিতাম, আর কিছু চাই না রে মালিক, ওই সন্তানটাকে আমি কাবার ঝাড়ুদার বানায়া দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ কথা বলবেন না। কই ভাই, আওয়াজ আওয়াজ কই? এইবার মা জননী কান্দার কয়, আল্লাহ তোমার রাস্তায় দান করে দিতাম, তোমার রাস্তার খাদেম বানায় দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া হান্নার স্বামী ইমরান এইবার তিনও দুইটা হাত তুলে কান্দার কয়, আল্লাহ গো ও মালিক, একটা সন্তান দান করো, কথা দিলাম রে আল্লাহ, এই সন্তানটাকে তোমার রাস্তায় দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রতিটা বাপ মা কিন্তু সন্তানের আশা করে। অনেকের সন্তান হয় না, চায় চায় একটা সন্তান, আল্লাহর কাছে কত মান্যত সান্নত করে, কত ভাবে চায়, সেই সন্তানটাকে পায়। আর এই সন্তানটা বড় হওয়ার পরে বাপ মা চেনে না, কথা কোন ঠিক কিনা? এমন সন্তান আছে না নাই? ভাই রাগ করো না, খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। আজকে আপনারা ওয়াজ শুনতেছেন, যাদের মা বাবা বাচ্চা আছে, আমার কাছে ওয়াদা করতে হবে বাপ মার মনে কষ্ট দেব না, কথা কোন ঠিক কিনা? যাদের বাপ মা জীবিত আছে এদেরকে কষ্ট দেওয়া যাবে বন্ধুরা রে আমার। মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে, ভালো করে শুনানো লম্বা একটা ঘটনা। আমার আল্লাহ কয়, বান্দা তুমি কোথায় ছিলা জানো নি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ কয়, বান্দা তুমি কোথায় ছিলা, তুমি খবর রাখছো নি? ও বান্দা তুমি ছিলা ভাতের মধ্যে, তুমি ছিলা আপেলের মধ্যে, তুমি ছিলা আঙ্গুরের মধ্যে, তুমি ছিলা মারের ভিতর, তুমি ছিলা ধানের ভিতর, তুমি ছিলা চাউলের ভিতর, তুমি সমস্ত খাবারের ভিতরে আমি আল্লাহ তোমার সেট করে রাখছিলাম। ওই সমস্ত খাবারগুলো আমি তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা নাপাকে পানি তৈরি কইরা আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এইবার তোমারে যখন পেটের ভিতরে ঢুকাইলাম,
ওই পেটের ভিতরে তোমার দেখাশোনা করবে কে? পৃথিবীর কোনো মানুষ করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আরে ডাক্তারি করতে পারে। তোমার যদি হাত কাইটা যায়, তোমার দেখে তার উপরে চিকিৎসা দেয়। তোমার যদি চোখটা নষ্ট হয়, তোমার চোখটা পরীক্ষা করা হয়, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মায়ের পেটে যেই বাচ্চা রয়েছে রে ভাই, ওই বাচ্চা খাবার খাই কি খাই না, ওই বাচ্চার খবর কোনো ডাক্তার রাখতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ ওই পেটের ভিতরে এত সুন্দর করে ফিট করলেন। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা একটা রক্তের পিণ্ড বানাইলাম, সেইখান থেকে একটা আমি আল্লাহ তাআলা গোশতের টুকরা বানাইলাম, ওইখানে আমি আল্লাহ তাআলা হাড্ডি দিলাম, ওই হাড্ডির মধ্যে ক্যালসিয়াম দিলাম, তার উপরে গোশত দিলাম, তার উপরে ফি করারিম মাকনুন সুন্দর করে একটা প্যাকেটের মতো ছাউনি দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে ভাই, জনম দুকুনি মায়ের মাসিক কালা বন্ধ কইরা দিয়া রে ভাই। আমার আল্লাহ তোমার ওই পচা রক্তগুলো খাবারগুলো আমাকে তোমাকে খাওয়াইছে। আল্লাহ কই এই জবান দিয়ে খাওয়ানো যাইব না, এই জবান দিয়ে আমি আল্লাহর নাম নিবে, এই জবান দিয়ে তারা আজানের ধ্বনি শুনবে, এই জবান দিয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করবে, এই জন্য জবানটা পবিত্র রাখতে হইব। আমার আল্লাহ কই এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা একটা তারের মাধ্যমে তোমারে খাওয়াইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে জনম দুকুনি মা কান্দে রে। আমার আল্লাহ তার ঘরে এমন একটা সন্তান দান এই করছে গো, যেই দিন সন্তানটা দুনিয়াতে আগমন করে রে ভাই, ওই দিন জনম দুকুনি মা স্বামীর হাতটা ধরে কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী, আমার এই সন্তানটাকে কিন্তু আমরা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী কয় এই বিবি রে, মান্নত তো তুমি একা করো নাই রে বিবি, আমিও করেছি, এই জন্য আমাদের মান্নত পালন করতে হইব। এইবার সব কিছুর মালিককে, ছেলে সন্তান দেয় কে?